কিন্তু বড় দুঃখ লাগে এখানে। একটু তৎকালীন সময়টার এখনকার সময়টার দিকে একটু তাকান। তৎকালীন সময়ে সুবুদ্ধি খায়ের মুখে একটু হুকার জলটা দিয়েছে, এই জন্য কত জায়গায় ঘুরেছে প্রায়শ্চিত্তের জন্য। আর আমাদের যে এই যে ভাগবত মহাপুরাণ এতবার শুনছি, এত পাঠকরা বলছে, এতজন বলছে, 18খানা পুরাণের নির্যাসিত মহাপুরাণ, ওখানে যে গণান্ন খেতে নিষেধ করেছে, যেখানে গণহারে সবাই অন্ন খায়, বর্তমান যাকে হোটেল বলেন, সেখানে খাওয়া নিষেধ করেছে, ওইটা আমাদের বন্ধ হয় না। আজকে সুবুদ্ধি খায়ের কথাটা শুনে আমরা ভাবছি যে একটু মুখে শুধু হুক্কার জলটা দিয়ে দিয়েছে, এর জন্য প্রায়শ্চিত্ত করা লাগে। কিন্তু সনাতন শাস্ত্র যেখানে বারবার নিষেধ করেছে, গণহারে গণান্ন ভোজন নিষেধ। এই কলিযুগে এমন পরিস্থিতি আসতে পারে, এই জন্য আগেই শাস্ত্রে নির্দেশনা দিয়ে দিয়েছে, যেখানে আপনার ধর্মে, আপনার সনাতন ধর্মে যে দিব্য যে আহারগুলো, এর বাইরের যে আহার আছে, এটা যেখানে হবে সেখানে আপনি অন্ন গ্রহণ করতে পারবেন না। এই কারণে সনাতনীর কখনো হোটেলে খাওয়াটা প্রশস্ত না। কেউ কষ্ট নেবেন না। অনেকে অনেক দায় সারার জন্য, অনেকে অনেক কষ্টের খাতিরে হলে হয়তোবা বিপদে পড়ে হলেও না খেয়ে পারেন না, খান, কিন্তু একটু এড়িয়ে চলা দরকার। এটা আমাদের শাস্ত্রে নিষেধ আছে, কারণ ওখানে শুধু আপনার জন্য না, অন্য কারো জন্যও রান্না হয়। যেটা আপনার ধর্মে নিষেধ আছে, এই কারণে আপনাকে খেতে নাই। ওখানে খাওয়াটা সনাতনীর বৈধ না। ওখানে সকল জাত একত্রিতভাবে খাবে, ওটা কখনো হয় না। একবার দেখুন, সুবুদ্ধি খাকে যদি এত পণ্ডিতের কাছে যেতে হয় এটুকের জন্য, তাহলে আমাদেরও একটু বিচার করাটা দরকার। আমরা যতটাই যাই করি না কেন, একটু সনাতন ধর্মের আওতাভুক্ত থাকা দরকার। আর সব থেকে বড় পরিচয়, আমি তো সনাতনী, আমি সনাতনী। এই কারণে সনাতন যেটাকে স্বীকার না করে, ওইটা আমার স্বীকার করা উচিত নয়। ওটা আমার যত কষ্ট হোক না কেন, ওটা আমার উচিত নয়। যেই কারণে ওই এক জায়গায় বসে, আরে আমিষ পাত্র নিরামিষ পাত্র, তাই এক জায়গায় বসলে পরে ঠিক থাকে না। আমিষ নিরামিষ পাত্রটা এক জায়গায় ঠিক থাকে না, সেইখানে দুই রকমের জিনিস রান্না করা দ্রব্য, ওটা কখনো এক জায়গায় হয় না, এটা কখনো ভাববেন না। যে কারণে সনাতন শাস্ত্র আগে থেকেই গণান্ন ভোজন নিষেধ করে দিয়েছে। এই গণহারে অন্ন খাওয়া যায় না। এই কারণে হোটেলে খাওয়াটা আমাদের সনাতন শাস্ত্রে ততটা প্রসিদ্ধ নয়, এটা থেকে একটু বিরত প্রয়োজন। আজকে সেই চৈতন্য লীলা থেকে, চৈতন্য মহাপ্রভুর লীলাসঙ্গীগণ যারা আছে, এই লীলাসঙ্গীগণ তার চরণের পদ্মে কমলে বারবার শরণাগতি হয়ে এই নাম প্রেম মূর্তিটাকে প্রকট করে আমাদের কাছে জানালেন, ওহে মনুষ্য জীব, একমাত্র প্রেম, একমাত্র ভক্তি শুধুমাত্র তার চরণ প্রাপ্তির জন্য, তার কাছে যাওয়ার জন্য, তাকে একটু ভালোবাসার জন্য। আমরা একটু ব্রজলীলা নাস্মরণ করলেই আমাদের চঞ্চল মন শান্ত হয় না। এই ভগবানের একটু পূর্বের একটু ব্রজলীলা থেকে সামান্য একটু আস্বাদন করব। আমাদের শ্রীধাম ব্রজমণ্ডলে যখন ভগবান ছিলেন প্রকট লীলায়, একটু সামান্য কথাটি স্মরণ করছি আমরা। ভগবান যখন মধুমঙ্গল, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম এদেরকে নিয়ে যখন লীলা করতেন, এগুলো দেখে দেখে না ওই গাভীরা যারা ছিল ওদের বড় হিংসা হতো। হিংসা হতো কি, ও মানে আমাদের খাটিয়ে খাওয়ানোর জন্য তখন আমরা তোমার প্রিয়, আর যখন তোমার লীলাসঙ্গী চলে এসেছে অমনি তারা তোমার বড় প্রিয় হয়ে যায়। ভগবান, তুমি কি দুজনের সাথে দুই রকম করো? তুমি কি আমাদেরকেও রাখো আবার এদেরকেও রাখো? তো এই সংশোধনটা করার জন্য, মানে এই দ্বিধা দ্বন্দ্বটা দূর করার জন্য, একদিন শ্রীকৃষ্ণ ভগবান কদম্ব কানন তলে বেলি প্রায় দ্বিপ্রহর মধ্যাহ্নকালীন সময়, অমনি সময় বংশী বাদন করছে। আর ওই সাথে সাথে বংশীর ধ্বনিটা তা যাদের যাদের কর্ণে, মানে যার গৃহে ফেরার কথা তাকে গৃহের কথা স্মরণ করিয়ে দেয়, যার যেখানের যে যাওয়ার কথা ওই কথাগুলো স্মরণ করিয়ে দেয়। বড় দুঃখ, আপনার আমার যাওয়ার সংবাদটাও এমন এক সময় বেজে উঠবে, তাই জন্য আগে থেকেই নাম করা দরকার, আগে থেকেই প্রস্তুত হওয়া দরকার। কারণ বেজে উঠলে তো আর থাকা যাবে না, বেজে উঠলে কেউ রাখবার কেউ নাই।
অমনি কি করেছে জানেন, সেই দিব্য চৈতন্য মহাপ্রভুর দিব্য উন্মাদনার সেই পূর্ব লীলাটা, মানে বৃন্দাবন লীলায় যখন এই দ্বিধা দ্বন্দ্ব ছিল, আমাদের ভালোবাসে আর সখাগণদের ভালোবাসে, তখন কৃষ্ণচন্দ্র ভগবান দেখলেন এই দ্বিধাদ্বন্দ্ব দূর না করলে পরে মীমাংসা হবে না। কারণ আমি গাভী মাতাগণ যারা আছে প্রত্যেককে আমি আমার নিজের জন ভাবি, আর এরা যারা আছে এরা তো আমার অভিন্ন দেহই ভাবি। কারণ আপনাদের আছে জানা, সবাই চেয়েছিল কৃষ্ণ সেবা দেব, কিন্তু কৃষ্ণ একদিন যার যার সেই সখাদের আপন আপন রূপ নিয়ে কৃষ্ণই স্বয়ং গৃহে গিয়েছে। এবার যে মায়েরা দেখেছে আমার ছেলেই তো এসেছে, দেখতে একেবারে আমার ছেলের মতোই, এই কারণেই ভগবান প্রত্যেকটা মনুষ্য জীবকে যেখানে যার নিষ্ঠা জন্মেছে, যিনি রাধা মদন গোপাল জ্ঞানে ভালোবেসেছে তার কাছে গোপাল হয়ে দাঁড়িয়েছে, যার কাছে যেমন ভাবটা নিয়ে তিনি পেয়েছে তার কাছে তেমন লীলা করেছে। তখন কৃষ্ণচন্দ্র ভগবান বৃন্দাবনের বুকে এই মীমাংসা দেওয়ার জন্য একদিন এত সুন্দর বনমালা সজ্জিত সেই দিব্য প্রেম লীলায় স্মরণ করে তখন ভগবান মুরলীধ্বনি করছে, আর ছোট ছোট গৃহপালিত যত গাভী মাতাগণ ছিল, ভগবান যে নবলক্ষ ধেনুটা নিয়ে গোচারণ করত, ওরা প্রত্যেকে কাছে এসেছে। এবার সখাগণও এসেছে। সখাগণ ডেকে ভাবছে আমাদের তো মধ্যাহ্নকালীন সময় হয়েছে, দুপুরবেলা, এবার আমাদের প্রসাদ পাওয়ার সময়। আর এই দিকে যত গাভীগণ এসেছে, দেখুন সখারা এসেছে প্রসাদ পাবে বলে, আর গাভীরা খাবার ফেলে দিয়ে এসেছে কৃষ্ণের কাছে। দুজনের আশার মধ্যে কত তাৎপর্য। সখারা ভেবেছে আমাদের দুপুর হয়ে গেছে, সংবাদ দিয়েছে, এখন হয়তো বা সেবার সময় হয়েছে, তাই সবাইকে ডাকছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন সেবা নিতেন সবাইকে একত্রিত করে, সকলের দ্রব্য একত্রিত করে যখন আনন্দ সহকারে ভোজন করে, এটাকে বলে পুলিন ভোজন। ওই পুলিন ভোজনে যখন মত্ত হতো সবাই আনন্দ করত। তো এইবার ওরা ভেবেছে আমাদের খাবারের সময় হয়েছে, আর গাভীরা নিজের মুখের কাঁচা ঘাসগুলো ফেলে দিয়ে ওরা ভেবেছে ভগবান আমাদের ডেকেছে, আমাদের বড় সুযোগ এসেছে। এইবারে যখন দুইয়ের বাসনাটা একত্রিত, ভগবান তো অন্তর্যামী, আজকে মুরলীধ্বনি করেছে, কাউকে খাবারের কথা বলছে না। এইবার ছোট ছোট গাভীগণ যারা ছিল, গোধেনুগণ যারা ছিল, অমনি ওরা এসে জড়ো করেছে। যখন জড়ো করেছে, ছোট বাছুরিগণ সামনে যেতে পারছে না, গাভীগুলো দিয়ে ভরপুর তো, ছোট ছোট বাছুরিগণ কাছে যেতে পারছে না, ওরা কৃষ্ণকে দেখতেও পায় না। তা ওরা কি করবে, অমনি কোনো কেউ পাশ থেকে, কেউ এ পাশ থেকে ও পাশ থেকে একটু উকিঝুঁকি মারছে। তা ভগবান ভাবছে কি ওদের তো সহজে আমাকে দেখবে না, তা কদম্ব তরুর যে মূলটা ছিল ওই মূলের পরে উঠে একটু দাঁড়ায়। যখন মূলের পরে উঠে দাঁড়ায়, সকলে তার বদনের দিকে তাকালে একটু দর্শন করতে পারে। কিন্তু ছোট ছোট বাছুরি যারা, ওরা ডেকে বলছে গোবিন্দ তোমার বদন দর্শনে আনন্দ হয় কিন্তু প্রেম হয় না, তোমার দর্শনে আনন্দ রতি, তোমার দর্শন করলে আনন্দ পাই কিন্তু প্রেম পাই না। প্রেম হয় কিসে জানেন? হ্যাঁ, তখন ওই ছোট ছোট গাভী মাতাগণ যারা ছিল, ওই ছোট বাছুরিগণ যারা ছিল, যারা এখনো ঘাস লতার স্বাদ বোঝে নাই, যাদের জিহ্বাটা ঘাস খেতে খেতে এখনো মসৃণ রয়ে গেছে, এখনো অযোগ্য হয় নাই, যাদের জিহ্বা এখনো পর্যন্ত ওই কণ্টকের আঘাত লাগে নাই, ওই ছোট ছোট বাছুরিগণ ফিরে এসেছে, এসে গোবিন্দের চরণের চারদিকে ঘিরেছে। সকলে চারদিকে ঘিরে দাঁড়িয়েছে। ঘিরে দাঁড়িয়ে এইবার ছোট বাছুরিগণ কি করেছে জানেন? ওদের জিহ্বাটা গোবিন্দের রাঙা চরণের তলায় দিয়ে বারবার ঘষছে। এইবার যখন জিহ্বাটা চরণের তলায় দিয়ে বারবার ঘষছে, ভগবান তো অন্তর্যামী, তিনি আপন সখাদেরকে চিন্তা করছে, সখারা তোমরা যে আমার সঙ্গী, তোমরা যে আমার প্রিয়জন, তোমরা যে আমার বন্ধু, তোমরা ভেবেছিলে তোমরাই আমার একমাত্র প্রিয় সঙ্গী, তোমাদের সঙ্গ দেই, কিন্তু এদের সঙ্গ দেই না। আজকে ভেবে দেখো তো, এদেরকে হাত দেই নাই, এদের তোমাদের মতো এত সুন্দর নয়ন দেই নাই,
এদের এত সুন্দর মসৃণ হস্ত পায় নাই যে হাতটা দিয়ে আমার চরণখানা ধৌত করবে। কিন্তু দেখুন বৃন্দাবনের গাভী হলেও কতটা সুবুদ্ধি, কতটা দূরদর্শী চিন্তা। তারা নিজেদের অঙ্গ নাই বিধায় নিজেদের কোমল অঙ্গ জিহ্বাটা গোবিন্দ চরণকে মার্জন করাচ্ছে, জিহ্বাটা দিয়ে গোবিন্দের চরণ ধুলাকে মাখছে, আর ওই জিহ্বাটা দিয়ে গোবিন্দের চরণামৃত রসালো স্বাদ গ্রহণ করছে। ভগবান জানিয়ে দিলেন তাহলে কে প্রিয় হয়? যে আমার চরণের চরণামৃত রসালো স্বাদ পায় সেই কি প্রিয়, নাকি যারা আমার কাছে ছুটে আসে খাদ্যের জন্য তারা প্রিয়? ভগবান বৃন্দাবন লীলাতেও দেখালেন, হায়রে মনুষ্য জীব, যে জন আমার শরণ নিয়ে আমার চরণে আসে তার থেকে বড় প্রিয় কেউ নাই, তার থেকে প্রিয়জন কেউ নাই, তার থেকে পরম বান্ধব কেউ নাই, তার থেকে বড় কেউ হয় না। অমনি যখন তারা একে একে ছোট ছোট বাছুরিগণ ভগবানের চরণ থেকে চরণের রেণুকণা জিহ্বা দিয়ে আস্বাদন করছে, ডেকে ডেকে নয়নের জলটা দিয়ে আত্মনিবেদন করছে গোবিন্দের কাছে, গোবিন্দ বলবার মতো ভাষা তো নাই, তোমার নাম উচ্চারণ করার মতো জিহ্বা নাই, কিন্তু আমাদেরকে যদি একবার করুণা করো, হয়তো তোমাকে যদি আবার পাঠাতে হয় আমাদের এমন কুলে জন্ম দিও, আজকে যে জিহ্বাটা দিয়ে তোমার ওই চরণের রেণু আমরা আস্বাদন করছি, একদিন এমন একটা জিহ্বা দিও যে জিহ্বা দিয়ে তোমার দিব্য নাম উচ্চারণ করতে পারি, তোমার দিব্য নাম উচ্চারণ করতে পারি, তোমার ওই দিব্য নাম প্রেম শব্দটা যেন অনুভব করতে পারি, এই অনুসরণটা আমাদের দিও। এই জন্য আসলে পশু ওরা নয়, তাকালে পরে আমরা পশু হয়ে যাই। পশু তো তারা নয়, শাস্ত্রে প্রমাণ করলেন পশু কাকে বলো, কৃষ্ণ নামে যার নয়ন ঝরে কভু পশু বলিস না তারে। কৃষ্ণ বলতে যার নয়ন ঝরে কভু পশু বলিস না তারে। এদের পশু বললে আঙুলটা আমাদের দিকেই চলে আসে, কারণ আমাদের হয় না, আমাদের সেই ভাব, সেই প্রেম, সেই অনুভূতি, সেই স্মৃতি আমাদের জাগে না। আমাদের হিয়া পটে, আমাদের হিয়া চিত্রপটে একদিনও ভাব সেই দিব্য প্রেমের উন্মাদময় আসে না। এই কারণেই ভগবান কৃষ্ণচন্দ্র সেদিন শ্রীরাম ব্রজমণ্ডলের বুকে ব্রজ ধুলার পরে ধূসারিত চরণখানা যতবার তারা আস্বাদন করছে, সেদিন থেকে তারা প্রিয় লীলাসঙ্গী হয়েছিল। ভগবান তাদের কখনো ভুলেন নাই, কখনো ভুলতে পারেনও না, কখনো তিনি কদাচিৎ কাউকে ত্যাগও করেন না, কারণ নিজ মুখেই তো বলেছে মদ্ভক্তা পরাধীনম, আমার ভক্তের কাছে আমি পরাধীন। শুধু তাই নয়, আমার ভক্তের কখনো ক্ষয় হয় না, নাশ হয় না, আমার ভক্তের মৃত্যুও হয় না। কেউ ভাবতে পারি তাহলে মরছি কেন, আমরা যে মারা যাচ্ছি, বলছে মারা যাচ্ছি না, পোশাক পাল্টাচ্ছি, পোশাকটা পাল্টাচ্ছি, আর এই পোশাকটা পাল্টাতে পাল্টাতে একদিন এমন একটা পোশাক আমার দেহে আসবে যে পোশাক পরিধান করলেই কৃষ্ণ বলা হয়। এমন একটা জীবন আসবে সেদিন ভাগ্যে, এমন একটা ক্ষণ আসবে, এমন একটা পোশাক পেয়ে যাবেন সেই পোশাকটা পরলেই কৃষ্ণ বলে। অনেকে আছে না, দেখবেন না, বলছে কি নামের মালাটা ধরলে আপনই নাম চলে আসে। তাহলে যখন আপনার হৃদয় পুত পবিত্র হবে, পোশাক বলতে বোঝায় এই দেহটা, এই দেহটাই শুধু বোঝায়। কারণ জেলখানায় বন্দী ব্যক্তি যতই ভালো খাক না কেন সে আনন্দ পায় না, পাবে? যে জেলখানার কয়েদি হয়ে আছে, জেলখানায় বন্দী আছে, তাকে আপনি জেলে রেখে দিয়ে ভালো ভালো খাবারগুলো দেবেন, ওই খাবার তার রসনায় স্বাদ জাগাবে না, ওটা দিয়ে কখনো আনন্দ পাবে না, কারণ তিনি জেলখানায় বন্দী। আদতেও আমরা প্রত্যেকটা মনুষ্য জীব হয়তো মানুষের খাঁচায় বন্দী, হয়তো একটা বিড়ালের খাঁচায় বন্দী, হয়তো একটা নির্ম জাতির প্রাণীর দেহ খাঁচায় বন্দী, সবাই কারাগারে আছি। এই জন্য সবাই কারাগারে থাকলেও ভগবান কৃষ্ণচন্দ্র বিশেষ আশ্বাস দিয়ে বলছে
ভেবো না যে কারাগার থেকে তোমাকে উদ্ধার করার কেউ নাই, আছে। এই কারাগার থেকে উদ্ধার করার কেউ আছে, কারণ শুধু তুমি নয়, আমি ভগবান যদি কারাগারে জন্ম নেই, আমাকেও যদি কারাগারেই আসতে হয়, তাহলে তোমাকে ওই কারাগার থেকে উদ্ধার করার জন্য আমি আছি। ওই কারাগার থেকে তোমাকে নেওয়ার জন্য আমি আছি। শুধুমাত্র ভগবানকে একটু দেবার অপেক্ষা, ভগবানকে একটু দেওয়ার অপেক্ষা। অপেক্ষাটুক হলো এটাই, তাকে একটু বিশ্বাস ভক্তির সহিত নিজের ভাবা। এই কারণেই জগতের বুকে এহেন মনুষ্য জনম পাইয়া, এমন মানব জনমে এহেন জীবনে, জীবনে কত না দিন বয়ে গেল, জীবনে কত না দিনই হেলায় হেলায় কেটে গেল, জীবনে কত না দিনই আসিল রজনী প্রভাত হলো, জীবনে কত না দিন চলে গেল জীবন খাতা থেকে। জীবনে যেদিন চলে গেল কারো জীবনে আর আসবে না, শত চেষ্টা করলেও আর সেই সুদিন কেউ ফিরিয়ে আনতে পারবে না। এই জন্য ভাগবত মহাপুরাণ জানালেন, হে মনুষ্য জীব, জীবনে যদি সেই পূর্ব স্মৃতিকে, পূর্ব ভগবানকে যাকে একবার দেখেছিলে, যে জঠোর অগ্নির মধ্যেও, সেই জঠোর নর্দমার ক্লিষ্ট মধ্যেও একবার কৃপা করে দেখা দিয়েছিল, যদি তাকে একবার দেখা আবার পেতে চাও, যদি আবার পাবার বড় বাসনা হৃদয়ে জাগে, তবে শুধুমাত্র তার চরণে একটু শরণাগত হয়ে, তার চরণ পদ্মকে হৃদয়ে ধারণ করে, হৃদয়ের অহংকারের কপাটটাকে খুলে দিয়ে যদি বলতে পারো, প্রভু হে, জগতে তুমি আমার, আমি তোমার, কেবল তুমি আমার, আরে আমি তোমার, ভবে তুমি আমার, হও বা না হও, কিন্তু আমি ভাবি তুমি আমার, আমি তোমার। মহাজনে ডেকে বলছে, জানো গো, এ জগতে এই কথাটি যে জন বলেছে, জগতের বুকে সবার তো সবাই আছে, জগতের বুকে কারো ধন আছে, কারো ঐশ্বর্য আছে, জগতে কারো গুণ আছে, জ্ঞান আছে, কিন্তু যে জন একবার ভগবৎ চরণে আত্মসমর্পণ করে, যে জন গোবিন্দ চরণের দাসানুদাস হয়ে যায়, সে একমাত্র গোবিন্দের কাছে কেঁদে বলে, সবার তো সবাই আছে, কিন্তু বলো তুমি ছাড়া আমার আর কে বা আছে। ডেকে বলে তুমি ছাড়া, ছাড়া আমার কে বা আছে। আমি কার চরণ তলে তলে শরণ লব, বলো গোবিন্দ তুমি ছাড়া আমার কে বা আছে। বলো বলো আমি কার কাছে কাছে গিয়ে দাঁড়াইব, আমি কার চরণ তলে গিয়ে গিয়ে আমি দাঁড়াইব। বলো গোবিন্দ তুমি ছাড়া ছাড়াই আমার
আমার কে বায়াছে, একবারে বলো বলো আমি কার কাছে গিয়ে গিয়ে দাঁড়াইব, বলো বলো তুমি বিনে আমার কে বায়াছে। আমার এই পোড়া মুখ দেখে হৃদয়ের দুঃখ বুঝিবে, বলো গোবিন্দ তুমি বিনে আমার কে বায়াছে। জগতে সবারই তো সবাই আছে, বলো বলো তুমি ছাড়াই আমার কে বায়াছে। জগতে মায়ার দাস হয়ে রইলাম পরে, বলো তুমি ছাড়াই আমার কে বায়াছে। কবে তোমার ওই চরণ আমার হিয়ায় রাখিবে, বলো তুমি ছাড়াই আর কে বায়াছে। কবে তোমার চরণ ধুলায় গড়াইব, একবার মুখে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, কবে চরণ ধুলায় গড়াইব, বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, বলো তুমি বিনে আমার কে বায়াছে। এই দিব্য দর্শন পেয়ে এই ভক্তির ভাব গাম্ভীর্যতায় যে জন ভগবৎ চরণে একবার বলেছে তুমি ছাড়া কে আছে, ভগবান বললেন আমি কার হই জানো, যে জন বলতে পারে যে তুমি ছাড়া আমার কেউ নাই। যেমন পথিক ছুটিতে ছুটিতে যদি নদীর কিনারায় যায়, তখন আর কাউকে ডাকে না, শুধু নাবিক বন্ধুকে বারবার ডাকে নৌকাটা নিয়ে আসো, না হলে আমার ওপার যাওয়া হবে না। তদ্রূপ জগতের বুকে যারা বলতে পারে ভগবান তুমি ছাড়া আমার কে আছে, তুমি বিনে তো আমার আর কেহ নাই, কোনো বান্ধব নাই, ভগবান বললেন আমি তাদের জন্য আমার চরণ তরি পাঠিয়ে দিই, যেই তরিতে একবার উঠে আমার চরণে আসতে পারে, আমার নিকটে আসতে পারে। এই কারণে জগতের বুকে যারা শুদ্ধ প্রিয়জন হয়, ভগবানের ঐকান্তিক জন হয়, যারা ভগবানের বিধি নিষেধ মানে, যারা ভগবানকে ভালোবাসে, একমাত্র তারাই বলতে পারে ভগবান তুমি বিনে কেউ নাই, তুমিই আমাদের প্রিয়জন। তাই সেই ভগবানের দিব্য প্রেমামৃত দিব্য লীলায় আমাদের জানিয়ে দিলেন, চৈতন্য মহাপ্রভুর লীলাতেও স্মরণ করালেন আদতেও ভগবান ছাড়া আমাদের কেউ নাই, সে ভিন্ন আমাদের কেউ ছিল না। এখন যারা আছে এটাও অভিনয়, আর শেষে তো অভিনয় এমনিই ভেঙে যাবে। এই জন্য তিনি ভিন্ন আমাদের কেউ ছিল না, কেউ এখনও নাই, আগামীতেও থাকবে না, একমাত্র তিনিই আমাদের আপনজন, তিনিই প্রিয়জন। তাকেই একটু ভালোবাসাটা দেওয়া দরকার। তাকে ভালোবাসা না দিতে পারলে আমরা বড় বন্ধন পেয়ে যাব, বড় দুঃখ যন্ত্রণাময় সংসারে ডুবে থাকব। এই জন্য ভালোবাসাটা একটু ভগবানকে দেওয়া চাই, তার দিকে দেওয়া চাই, তার চরণে দেওয়া চাই। আজকের এই শ্রী হরিবাসর তিথির সেই প্রেম ভক্তির সেই প্রেমের বাসরে, যেখানে ভগবানের সাথে দিব্য বাসর হয়, আমরাও যেন সেই গৌরের চরণে গোবিন্দের চরণে একটু নত হয়ে তার চরণকে আশ্রয় করে আমরাও বলতে পারি হে ভগবান তুমি ছাড়া তো আমাদের কেউ নাই। যেদিন আমাদের অন্তিম ক্ষণ আসবে সেদিন তুমি তোমার ওই চরণেই আমাদের রেখো। এই মনোবৃত্তিটা প্রত্যেকের হৃদয়ে জন্ম নেক। সকলেই এই পবিত্র ব্রত অবলম্বন করুন।
সকলে এই ব্রতের দিব্য স্বাদ আস্বাদন করুন, সকলেই সেই প্রেম ভক্তি লাভ করুন। এবং আজকে যারা এই ভাগবতীয় রসামৃত রসশাস্ত্র আলোচনার জন্য এই দিব্য আয়োজন করে দিয়েছে, যারা যে মনোবৃত্তি দিয়েই দেখ না কেন, একটা ইচ্ছা তাদের হৃদয়েও যেন কৃষ্ণ প্রেম ভক্তি জাগে, তারাও যেন এই ভগবানের দিব্য নাম প্রেম থেকে বঞ্চিত না রয়। আর এমনই একটা পবিত্র দিব্যক্ষণে, এমন একটা মাহেন্দ্রক্ষণে, এমন একটা হরিবাসর তিথিতে আমরা হরিকথা শ্রবণ করছি, এটাও জীবনের সবথেকে বড় পাওয়া। জীবনের তরে ভগবৎ চরণে একটাই নিবেদন, এইভাবে যতগুলো দিন আসে ওই দিনগুলোতেও যেন আমরা হরিকথা শুনি, আমাদের মনটা যেন কৃষ্ণ কথা শোনার জন্য আকুল থাকে, আর বদন দিয়ে যেন হা কৃষ্ণ চৈতন্য নাম হয়। সকলে হরি নাম করি এবং সেই হরি কথামৃত এখানে বিশ্রাম রহিল। জয়